ক্লাস 12 ইউনিট 1 সেমিস্টার 3 মহাসঞ্চালন তত্ত্ব 12 ক্লাসে বাণী সংসদে যেটা হচ্ছে মানে কানহাইলাল মণ্ডল ও অলোকনাথ ঘোষের যে অনুশীলনী 12 পর্যন্ত কোশ্চেন দিয়েছি আজকে 13 থেকে। মহাদেশ সঞ্চালন তত্ত্ব আলফ্রেড ওয়েগনার কত খ্রিস্টাব্দে উপস্থাপনা করেছেন? এখানে অপশান হচ্ছে বি 1912 খ্রিস্টাব্দে। কার্বনিফেরাস যুগে আগে সমস্ত পৃথিবী একটা বিশাল মহাদেশ রূপে অবস্থান করত, তা ওয়েগনার কি নাম দিয়েছেন? মহাদেশ বলেছে, তার মানে হচ্ছে প্যানজিয়া। যদি মহাসাগর বলতো তাহলে প্যানথালাসা হতো, তাহলে এখানে উত্তর এ প্যানজিয়া। কার্বনিফেরাস যুগে আগে সমস্ত পৃথিবী একটি মাত্র বিশাল মহাসাগর ছিল, এই যে মহাসাগর বলে দিয়েছে, যার নাম হচ্ছে তা হচ্ছে প্যানথালাসা বি। আলফ্রেড ওয়েগনারের মতে প্যানজিয়ার উত্তর অংশটার নাম কি? আলফ্রেড ওয়েগনারের মতে প্যানজিয়ার উত্তর অংশর নাম হচ্ছে লরেশিয়া বা অঙ্গারল্যান্ড। তাহলে এখানে দুটো উত্তর হবে, এখানে লরেশিয়ার অপর নাম অঙ্গারল্যান্ড, তো এখানে সি লরেশিয়া বা অঙ্গারল্যান্ড। আলফ্রেড ওয়েগনারের মতে প্যানথালাসা দক্ষিণ অংশ, ভুল দেওয়া আছে এখানে, তাহলে এটা হবে প্যানজিয়ার দক্ষিণ অংশ। প্যানজিয়ার দক্ষিণ অংশ হচ্ছে গন্ডানাল্যান্ড। নিম্নলিখিত কোন অংশটি লরেশিয়ার উত্তর অংশ এর অন্তর্গত নয়? নয় বলেছে, তার মানে লরেশিয়ার মধ্যে কারা কারা আছে আর এখানে কোনটা না? তাহলে এশিয়া, উত্তর আমেরিকা আর ইউরোপ, এটা হচ্ছে লরেশিয়ার মধ্যে পড়ে, কিন্তু আফ্রিকাটা না, তার উত্তরটা আফ্রিকা। নিম্নলিখিত কোন অংশটি গন্ডোনার দক্ষিণ অংশের অন্তর্গত নয়? অন্তর্গত না বলেছে, তাহলে এখানে না, এখানে এশিয়াটা, কারণ কি বললাম এশিয়া হচ্ছে লরেশিয়ার মধ্যে পড়ছে, তাহলে ডি এশিয়া। আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চালন তত্ত্ব যে যুগের সঙ্গে সম্পর্কিত? তাহলে যে যুগের সঙ্গে সম্পর্কিত ছিল ওয়েগনার তত্ত্ব, যে যুগের সঙ্গে সম্পর্কিত ছিল তা হচ্ছে উত্তর সি কার্বনিফেরাস। কার্বনিফেরাসই প্যানজিয়ার যুক্ত ছিল আর মেসোজোয়িক যুগে ভাঙতে লেগেছিল, তাহলে কার্বনিফেরাস। আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে মধ্যে কোন বিষয়ে সম্পর্ক সাদৃশ্য দেখা যায়? এখানে সাদৃশ্য দেখা যায় এ জীবাশ্ম ও উদ্ভিদ রাজি। কোন দুটি মহাদেশের আকৃতি একে অপরের প্রতিরূপ? একে অপরের প্রতিরূপ, এখানে কোনটা? 22 হচ্ছে সি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। আফ্রিকার ও দক্ষিণ আমেরিকা ও সাদৃশ্যগুলো মানে মিলে যায়, একসঙ্গে খাপে খাপে মিলে যায়, সেই জন্য জিগসোফিটও বলা হয়। আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চালন তত্ত্বের সাহায্যকারী বিষয়ে হিসাবে হিসাবে কোন বিষয়টি অগ্রগণ্য ছিল? তাহলে অগ্রগণ্য ছিল এখানে কোনটি? তাহলে অপশান হচ্ছে প্রধান জলবায়ু পরিবর্তন। আলফ্রেড ওয়েগনার কোন ঘটনাকে মেরু থেকে যাত্রা বলে উল্লেখ করেছেন? মেরু থেকে যাত্রা বলতে উল্লেখ করেছেন, এখানে কোনটা? তাহলে মেরু থেকে যাত্রা উল্লেখ করেছেন মানে বোঝাচ্ছে যে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, তাহলে এখানে খুঁজতে হবে যে দক্ষিণ মেরু কোনটা। মহাদেশের ভূখণ্ড দক্ষিণ মেরু থেকে যাত্রা শুরু করে সঞ্চালন করেছে, তাহলে এ দক্ষিণ মেরু থেকে যাত্রা শুরু করেছে। এবার গন্ডোয়ানা ল্যান্ড কিন্তু মহাদেশ মহাসাগর না। তারপরে গন্ডোয়ানা ল্যান্ডের কোন যুগে ভাঙন শুরু হয়? গন্ডোয়ানা ল্যান্ডটা ভাঙন কোন যুগে শুরু হয়? তাহলে এখানে ক্রিটেসিয়াস যুগে। আলফ্রেড ওয়েগনারকে সমর্থন করে কোন বিজ্ঞানী পরিচালন শোধ মতবাদ প্রকাশ করেন? তা হচ্ছে আর্থার হোমস, কারণ পরিচালন সত্যের প্রবক্তা হচ্ছে আর্থার হোমস। আলফ্রেড ওয়েগনার কোন শক্তিকে মহাদেশ সঞ্চালনের জন্য দায়ী করেছেন? মানে মহাদেশগুলোর জন্য দায়ী করেছেন কোন শক্তির জন্য? তাহলে এখানে হচ্ছে প্লবনতা শক্তি ও জোয়ারি শক্তি। প্লবনতা শক্তি, জোয়ারি শক্তির জন্য। আলফ্রেড ওয়েগনার সঙ্গে বৃহৎ মহাদেশ আবার দিয়েছে। বৃহৎ মহাদেশ বলতে কি বোঝায়?
মহাদেশ বলতে এখানে প্যানজিয়াকে বলা হয়। এই প্যানজিয়াই চলে যাচ্ছে, এটাই হচ্ছে বলছিলাম যে দক্ষিণ মেরুতে থেকে শুরু হয়েছে। মহী সঞ্চালনের কারণটা কি? মহী সঞ্চালনের কারণ হচ্ছে দুটো কারণ রয়েছে। তাহলে এখানে দুটো কারণ হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবী পৃষ্ঠে প্রবল জোয়ারি টান, পৃথিবী উপবৃত্তাকার আকৃতির জন্য, মানে অভিগত করার জন্য, অভিকর্ষ বৈষম্যমূলক টান, গুরুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থ সৃষ্টি পরিচালন সৎ। তাহলে এখানে সবকটি উত্তর, তাহলে উপরে সবকটি। জিগসো ফিট হলো কি? মানে ভাঙা জিনিস জোড়া লাগানো। তাহলে জিগসো ফিট কি? এখানে বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিল সমতা, মানে বিভিন্ন প্রান্তের সাথে মিল, তাহলে তারপরে 31, মহিষাঞ্চল তত্ত্বের সঙ্গে যে দুর্বলতাটা সঠিক না, এখানে এটা কোনটা সঠিক না, কোনটা সঠিক না তা দেখে নিই। অপশান ডি, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বন্টনের সমতা রয়েছে, এটা সঠিক না। শূন্যস্থান, যে কাল্পনিক মহাদেশ বসে গিয়ে বা অবনীত হয়ে মহাসাগরের সৃষ্টি হয়েছে বলে কিংবদন্তি আছে, তাকে বলা হয় ড্যাশ। তাহলে এখানে কোনটি হবে? তা অপশান আটলান্টিক, আটলান্টিকটা হবে, আটলান্টিক হবে। তা বানানটা এখানে ভুল আছে, তাহলে এইটা হবে আটলান্টিক। এখানে আটলান্টিস দিয়েছে, তাহলে আটলান্টিক এটা হবে। তারপরে মহাদেশের অনুভূমিক সঞ্চালন তত্ত্বর প্রবক্তা, মহাদেশ সঞ্চালন অনুভূমিক তত্ত্বের প্রবক্তা হচ্ছে টেলর। টেলর মহাদেশের অনুভূত হচ্ছে FB টেলর। তাহলে আজকে এইটুকুই।